নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চিকেন দেখে তো বুঝেই গেছো, আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পালক চিকেন। তার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। রঙের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল মির্চি পাউডার। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এরকম সুন্দর করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। পালক চিকেন বানানোর জন্য বন্ধুরা আমি পালকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে, যেন অনেক মাটি থাকে তো তার জন্য। এবার আমি পালকটাকে বয়েল করে নেব। এখানে আমি কড়াই গ্যাসে বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি পালকটা দেব না। জলটা ফুটে গেলে তারপরে আমি পালকটা সুন্দর করে বয়েল করে নেব। জলটা আমার ফুটে গেছে, জলে কি সুন্দর ব্লক চলে এসছে। এই সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, তাহলে কি হবে, পালকের কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি ধুয়ে রাখা পালকগুলো দিয়ে দেব। পালকগুলো আমি একটু বয়েল করে নেব। আমার পালকটা দেখুন খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবার আমি একটা এরকম স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। আমি এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেব। তাহলে কি হবে, পালকের কালারটা সুন্দর থাকবে। আপনাদের কাছে যদি আইস কিউব থাকে বা আইসের কোনো জল থাকে তাও আপনারা দিতে পারেন। এবার আমি উঠিয়ে নেব, খুব সুন্দর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেব। ঘি আর তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। ঘি আর তেলটা আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা একটা, আর এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা দেখুন আমার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা পাতলা পাতলা করে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি নুন দিয়ে দেব, তাহলে কি হবে, পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই সময় আপনারা নুন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফ্রাইটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বেশ সুন্দর লাল করে ভেজে নেব। আগে থেকে বয়েল করে রাখা পালকটা আমি একটা মিক্সিং জারে এরকম দরদরা পেস্ট করে রেখেছি। পালকটায় ফাইন পেস্ট করবেন না, একটু মোটা পেস্ট করবেন। আর এখানে আমি পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি। এইদিকে আমার
পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে আসছে। আমি পেঁয়াজটা সুন্দর করে আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবসময় একই রকম চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা চিকেনের রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা এর সঙ্গে খুব সুন্দর যাবে এই পালকের চিকেন, পালক চিকেন। পেঁয়াজটা আমার কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের পেস্টটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার। দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। প্রত্যেক কটা মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। প্রত্যেক কটা মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি দিয়েছি আর ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, কারণ লো করে দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, তাই লো করা যাবে না। হাই ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। চিকেনটা যত ভালো করে কষানো হবে টেস্টটা তত সুন্দর আসবে। চিকেনটা আমি ভালো করে কষাতে থাকবো। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পেস্ট করা পালকটা দিয়ে দেব। এবার আমি গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব। পালকটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় যদি আপনাদের মনে হয় আপনারা নুন একটু চেক করে নুনটা দিয়ে নেবেন। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটা তড়কা দিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর আমি রসুন কুচি দিয়ে উপর থেকে একটা তড়কা লাগাবো, তাহলে টেস্টটা আরো সুন্দর আসবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি এবার একটা প্যানের মধ্যে ঘি আর রসুনের তড়কাটা এই চিকেনের উপরে ঢেলে দেব উপর থেকে।
গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। সামান্য আমি লেবুর রস দিয়ে দেব। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের পালক চিকেন। অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করবেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমাদের পালক চিকেন। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। সাধারণ চিকেনের থেকে টেস্টটা একটু আলাদাই হবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব দুর্দান্ত যাবে। তাহলে অনুরোধ রইল বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।